যেতে পারি, কিন্তু কেন যাব? দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের আমন্ত্রণপত্র ঘিরে একগুচ্ছ প্রশ্নে রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি ফাঁস করে দিয়েছেন এক গোপন রহস্য। দীঘা জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের মাথায় হাকিম সাহেব বসে থাকলে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য থাকতে সমস্যা কোথায়? মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও। ফলে জগন্নাথ ধাম উদ্বোধনের মাত্র দুদিন আগে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। দেখুন, হাতে মাত্র কয়েক ঘন্টা সময়। 30শে এপ্রিল দীঘার জগন্নাথ ধামে অক্ষয় তৃতীয়ার দিন হবে প্রাণ প্রতিষ্ঠা। রাজ্য সরকার যেভাবে ঢালাও প্রচার করে চলেছে তাতে মনে হতেই পারে এ যেন এক মেগা ইভেন্ট। বাংলার মুখ্যমন্ত্রী এই জগন্নাথ ধামের উদ্বোধন করবেন। মমতার অনুপ্রেরণাতেই নাকি এমন অসম্ভব কাজ সম্ভব হলো, এমন ঢক্কা নিনাদও শোনা যাচ্ছে চারিদিকে। এরই মধ্যে দীঘার জগন্নাথ ধাম কালচারাল কেন্দ্রের আমন্ত্রণপত্র ঘিরে ধুমধুমার কাণ্ড। বোমা ফাটিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান ঘিরেই মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন। আমন্ত্রণ পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ করেছেন হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, যদিও বর্তমানে ওই হিটকোরই চেয়ারম্যান হলেন ফিরহাদ হাকিম। কিন্তু আমন্ত্রণপত্রের মধ্যে তার কোনো প্রান্তেই কিন্তু হাকিম সাহেবের নাম উল্লেখ নেই। প্রথম প্রশ্ন এখানেই, কেন নেই? শুভেন্দু অধিকারী এখানেই সরাসরি কয়েকটা প্রশ্ন রেখেছেন হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে। কি বলেছেন তিনি? তার প্রথম প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের টেন্ডার ডকুমেন্টসে দেখা গিয়েছে দীঘাতে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র স্থাপিত হয়েছে। আপনি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন। আপনি কি আমায় একটু ব্যাখ্যা করে বলে দেবেন যে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র মানে কালচারাল কেন্দ্র উদ্বোধন হবে নাকি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে? আপনি আমন্ত্রণপত্রটা আবার ছাপাতে পারেন। আপনি আমায় একটু জবাব দিতে পারবেন এটা মন্দির নাকি কালচারাল সেন্টার? দ্বিতীয়ত, তিনি প্রশ্ন তুলেছেন হিটকোর চেয়ারম্যানকে। বলছেন, ওয়েবসাইটে দেখলাম এখনও হিটকোর চেয়ারম্যান জনাব ফিরহাদ হাকিম, কিন্তু আমন্ত্রণপত্রে তাঁর নাম নেই কেন? ফিরহাদ হাকিম জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র নাকি জগন্নাথ মন্দির কিসের সঙ্গে যুক্ত? কিছু মিডিয়া বলছে ফিরহাদকে সরানো হয়েছে চেয়ারম্যান পদ থেকে। তাহলে ওয়েবসাইটে কেন এখনও তার নাম? প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল যে মুখ্যমন্ত্রীর নির্দেশে জনাব ফিরহাদ হাকিমকে হিটকোর পদ থেকে অপসারিত করা হয়েছে। যদি সেটাই হয়ে থাকে তবে হিটকোর বর্তমান চেয়ারম্যান কে? ওয়েবসাইট তো বলছে হাকিম সাহেবের কথা। তাহলে উনি আমন্ত্রণপত্র থেকে বাদ পড়লেন কেন? হিন্দুদের ভুল বোঝানোর জন্য এটা কি নতুন কোনো ফন্দি? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর প্রশ্ন 3, ভবিষ্যতে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র বা জগন্নাথ মন্দিরে ভক্তদের থেকে প্রাপ্য অনুদানের কি হবে? সেটা কি মন্দিরের সম্পত্তি হিসেবে গণ্য হবে নাকি হিটকোর আয় হিসেবে রাজ্যের কোষাগারকে পরিপুষ্ট করবে? শুভেন্দুর প্রশ্ন 4, জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র বা জগন্নাথ মন্দিরে আগামী দিনে কর্মী নিয়োগের দায়িত্ব কার হাতে থাকবে? অহিন্দুরাও কি সেখানে নিয়োগ পাবেন? নিয়োগের পরে কর্মরত ব্যক্তিরা সনাতনী ধর্মীয় রীতিনীতি মেনে কাজ করছেন কি না সরকার তো সেই বিষয়টা পর্যবেক্ষণ করে না বা করতে পারে না। তাহলে মন্দিরের পবিত্রতা বজায় থাকবে কিভাবে? প্রশ্ন 5, যেহেতু প্রচার করা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম পুরী জগন্নাথ ধামের অনুকরণ করেই তৈরি হয়েছে, সেক্ষেত্রে এখানেও কি পুরীর জগন্নাথ ধামের অনুরূপ নিয়মাবলীগুলোর অনুকরণ করা হবে? কারণ পুরীর জগন্নাথ ধামে কিন্তু হিন্দু ব্যতীত অন্য ধর্মাবলম্বী মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। এই ব্যাপারে কি নিয়ম অবলম্বন করা হবে? আসলে
মন্দির উদ্বোধন করা হলে বিষয়টা একটা ছিল, কিন্তু এটা তো কালচারাল সেন্টার, তেমনটাই বলা হয়েছে। সুতরাং সেখানে মন্দিরের পবিত্রতা নিয়ে প্রশ্ন থেকে যায়। প্রশ্ন থাকে দুমুখ কথা থাকলে। যেমন ধরুন, ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখা নিয়ে যে রাজ্য সরকার তুমুল বিরোধিতা চালিয়ে গিয়েছে, সেই রাজ্যই জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের মাথায় রেখে দিয়েছে জনাব ফিরহাদ হাকিমকে। ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে সমস্যা কোথায় তাহলে? ধর্ম বিশেষের নিয়ম কি আলাদা হয়? প্রশ্ন তুলে দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। কি লিখেছেন তিনি দেখাবো আপনাদের। প্রসঙ্গত, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নাকি গড়া হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। পোশাকিভাবে বলা হচ্ছে জগন্নাথ ধাম। সেখানে পুরীর মন্দির চত্বরের মতোই চত্বর গড়ে তোলা হয়েছে। 29 তারিখে 4-5 ঘন্টা ধরে যজ্ঞ হবে। 30 তারিখে বেলা 11টা নাগাদ হবে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। তারপরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মুম্বাই এবং কলকাতার নামী শিল্পীরা থাকবেন সেখানে। ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠার মতো দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানেই মনে হয় বেশি আগ্রহী মুখ্যমন্ত্রী। দেখুন, শুভেন্দু অধিকারীর ঝাঁঝালো প্রশ্নবাণ যে বিদ্ধ করেছে রাজ্য সরকারকে তা বলার অপেক্ষা রাখে না। শুভেন্দুর ওপেন চ্যালেঞ্জ রাজ্য সরকারকে। জানিয়েছেন, আমার বিশ্বাস আপনি এই অস্বচ্ছতাগুলোর জবাব দেবেন, না হলে ধরে নেব আপনি এবং আপনার সরকার কোটি কোটি হিন্দুদের বিশ্বাস নিয়ে খেলা করছেন। একই সঙ্গে এই প্রশ্ন থাকাটাও সমীচীন যে কেন হিডকোর চেয়ারম্যান থাকা সত্ত্বেও ভাইস চেয়ারম্যানের থেকে নিমন্ত্রণপত্র যাচ্ছে। পরিবারের অভিভাবক থাকা সত্ত্বেও তাকে টপকে অন্য কেউ নিমন্ত্রণ করে কি করে? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার পরিকল্পনা শুরু হয়েছে? মনে আছে, তারকেশ্বর মন্দির কমিটির মাথায়ও ছিলেন এই ফিরহাদ। পরে প্রবল বিতর্কে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখানেও যাতে শুরুতেই সেই ধরনের বিতর্ক না ওঠে, তাই জন্যই কি আমন্ত্রণপত্র থেকে ফিরহাদের নাম পুরোপুরি সরিয়ে দেওয়া হলো? এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন বিষয়ে নতুন পডকাস্টে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।